হ্যাঁ বন্ধু, এই যে ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটা এবং শাক পাতা একসঙ্গে রান্না করেছিলাম, সেটা এই কুকার থেকে নামিয়ে নিয়েছি এবং এটা খাবারে খুবই উপযুক্ত হয়েছে। বাটিতে পরিবেশন করেছি এবং খেয়ে দেখব কেমন হয়েছে। মিষ্টি কুমড়ো, ডাঁটা, পাতা একসঙ্গে কেমন হয়েছে খেয়ে দেখা যাক। খুবই সুন্দর হয়েছে। এই যে বাটিতে নিয়ে সবার জন্য পরিবেশন করেছি। আমি রাঁধুনি, আমি টেস্টার, সততা বজায় রেখে বলছি, যদি অন্যান্য মশলাপাতি দেওয়া যেত তাহলে এটা আরও ভালো লাগতো। চিংড়ি মাছ বা চুনো মাছ, পেঁয়াজ, আদা, রসুন যদি দেওয়া হতো আরও টেস্টি হতো, আরও সুন্দর হতো, আরও ভালো হতো। আপনারা করবেন, কেমন হয়েছে বলবেন। এই যে কুকার থেকে নামিয়ে রেখেছিলাম, এই পাত্রে নামিয়ে রেখেছি, তার থেকে আমি বাটিতে নিয়েছি খাওয়ার জন্য। এই ভাত দিয়ে খাচ্ছি, আপনারা রুটি দিয়েও খেতে পারেন। এটা একদম ঘরোয়া, দিন আনা দিন খাওয়া মানুষের জন্য উত্তম, কম পয়সায় হয়ে যায়, খুব সুন্দর হয়েছে। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরও নিজেরা করে দেখবেন। আমার ইউটিউব চ্যানেল ন্যাচারাল ইন্ডিয়া এবং ফেসবুক পেজ ন্যাচারাল ইন্ডিয়াকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, থাকবেন। কুকারে সরিষার তেল, কালো জিরে, কালো সরিষা, পাঁচফোড়ন এবং তেজপাতা, একটা শুকনো মরিচ দিয়েছি। আগে থেকে ধুয়ে রেডি করে রাখা কুমড়োর ডাঁটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ডাঁটাটা ভালো করে তেলের সাথে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে এর মধ্যে মশলাপাতি দিয়ে দেবো। সেই মশলা: লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। আর তার আগে সরিষার তেল, তেজপাতা, শুকনো মরিচ, কালো জিরে, কালো সরিষা এবং পাঁচফোড়ন দিয়েছি। কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিলে ভালো হতো, দেওয়া হয়নি, আপনারা দিয়ে দেবেন। লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মশলাপাতি ওর সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা, রেডি করে রাখা ওই কুমড়ো পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগের দিন কুমড়োর ডাঁটি রান্না করেছিলাম ডাল দিয়ে, দেখিয়েছি। কুমড়ো পাতা ডাল দিয়ে রান্না করেছিলাম, মিশন ডাল দিয়ে, সেটা দেখিয়েছি, আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ ন্যাচারাল ইন্ডিয়া, ইউটিউব চ্যানেল ন্যাচারাল ইন্ডিয়াতে দেখে নেবেন। এবার একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে নেড়ে দিয়ে মশলাপাতি সব ভালো করে মিশিয়ে দিলাম। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেবো। এতে কোনো জল দিইনি বা পানি দিইনি, কারণ কুমড়ো শাক এখনই ধোয়া, কুমড়ো পাতা এখনই ধোয়া, ডাঁটা এখনই ধুয়ে দিতে, ওর মধ্যে কিছু পানি
বা জল থেকে থাকবে। তো কুমড়ো মানে মিষ্টি কুমড়ো, ডাঁটা এবং পাতা একত্রে নিরামিষ রান্না করছি, যার ফলে পেঁয়াজ রসুন দিয়ে মাছে দিয়ে কুকারে ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে দেবো।